হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক, একটি সিরিয়াল হয়, আমরা সবাই জানি। আপনারা তো প্রত্যেকে দেখেনি, এবং আমার ফ্যামিলিতেও কিন্তু সবাই দেখে, রেগুলার দেখে, ডেইলি। কেউ মিস করে না একটা এপিসোড। যে সিরিয়ালটার নাম চিরদিনই তুমি যে আমার, ঠিক আছে, অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, এবং ভাবতে পারছি না, জাস্ট 300 এপিসোড অলরেডি ক্রস করে গিয়েছে। 300টা এপিসোড এক টানা মানুষের ভালোবাসায় এগিয়ে চলেছে। এটা মুখের কথা নয়, এটা কিন্তু মানে মুখে বলাটা একরকম, আর একটা এত বড় ধারাবাহিক, এত সুন্দর কাহিনীকে কেন্দ্র করে যে লেখাটা, স্ক্রিপ্ট বলি বা যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, আমাদের তো অডিয়েন্স স্টার জিতু দা তো রয়েছে, জিতু কমল তো রয়েছেই, এবং শিরিন পাল এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, আর্য স্যারের পাশে অপর্ণা হিসাবে শিরিন পালকে যে মানুষ মেনে নিয়েছে, শিরিন পালকে যে অপর্ণা হিসেবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, এটাকে না একটা ক্ল্যাপ দিতে হবে বস। তার কারণ দীর্ঘদিন আমরা দেখেছিলাম আর্য স্যারের সাথে অপর্ণার যে জুটিটা, অর্থাৎ জিতু কমলের সাথে দিতিপ্রিয়া রায়কে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিল, একটা হ্যাবিটে পরিণত হয়েছিল, একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল তাদেরকে দেখা পর্দায়। এবং আর্য হিসাবে জিতু কমল, অপর্ণা হিসাবে দিতিপ্রিয়া রায়। তার বাইরে কি আমরা অন্য কোনো ক্যারেক্টার, মানে অন্য কোনো, মানে ওই চরিত্রটাকে অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীকে কি আমরা মানতে পারবো বলে ভেবেছিলাম? কেউ ভাবেনি। কিন্তু হঠাৎ করে একটা ঝড় এলো, যে ঝড়ের মাধ্যমে অপর্ণা উড়ে চলে গেল জাস্ট। এমন বাজে ধরনের মিডিয়াতে, মানে মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, আমি দুটো মিডিয়ার কথাই উল্লেখ করছি এখানে, যেহেতু ওই ঘটনাটা একটা ছোট্ট এসএমএস কে কেন্দ্র করে জিতু কামালের গায়ে কালি লেপটানোর মতো একটা অবস্থা, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হলো যে ক্যারেক্টারলেস একটা পার্সন জিতু কমল, এবং তারপর থেকে দিতিপ্রিয়া রায় ভার্সেস জিতু কমল একটা দ্বন্দ্ব, একটা মতদর্শগত পার্থক্য দেখা গেল। এবং কি হলো, ফ্যান ওয়ার লাগিয়ে দেওয়া হলো মিডিয়ার চ্যানেলগুলোর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম খোলা মাত্রই সেই সমস্ত হেডলাইন, বাজে বাজে নোংরা নোংরা হেডলাইন, এবং সেটাকে নিয়ে একটা বিগেস্ট কন্ট্রোভার্সি সৃষ্টি করা হলো, নেগেটিভিটি ছড়ানো হলো, যাতে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। যে সিরিয়াল বা যে ধারাবাহিক মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায়, দর্শকদের চাহিদা মতো খুব ভালো চলে, সেই ধারাবাহিকের প্রতি, সেই ধারাবাহিককে নষ্ট করার জন্য শত্রুর কিন্তু অভাব হয় না বন্ধুরা, এটা মানতে হবে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটা এতটা পপুলার হয়েছে, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, আমাদের আমাদের ইন্ডিয়াতে তো অলরেডি পপুলার, কিন্তু আমি এর পাশাপাশি বলতে চাই বাংলাদেশেও এই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। বাংলাদেশের অনেক অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার্স রয়েছে, তারা নিজেরাই আমাকে বলে যে আহ, চিরদিনই তুমি যে আমার না দেখলে ঘুম হয় না আমাদের প্রত্যেকটা দিন, ঠিক আছে। সমস্ত বাড়ির কাজকর্ম সেরে ফেলে যারা যারা পড়ে, পড়াশোনা ওই টাইমটাই, ওই আধ ঘন্টা টাইমটায় তারা কিন্তু টিভির সামনে, টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসে যায়, একদম খাবার দাবার নিয়ে, ঠিক আছে। তারা উপভোগ করে আর্য অপর্ণার লাভ স্টোরি, তাদের জীবন, তাদের ফ্যামিলির সবাইকে তারা ভালোবাসে। ওই সিরিয়ালটাকে না, মানে সবাই নিজের করে নিয়েছে, খুব আপন করে নিয়েছে খুব কম দিনের মধ্যে। এবং 300টা এপিসোড ক্রস করা, নটা ম্যাটার অফ জোকস, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। অনেক সিরিয়াল আসে আবার চলে যায়, খুব একটা ভালো টিআরপি হয় না, মানুষের অতটা ভালো লাগে না, ঠিক আছে। 50 এপিসোড, 100 এপিসোড করেই কোনো কোনো সিরিয়াল কিন্তু শেষ করে দেয়া হয়, এন্ড করে দেয়া হয়, যে এটাই শেষ পর্ব, অন্তিম পর্ব। কিন্তু এইটা আমার কেন জানি না মনে হয় জিতু কামালের প্রতি একটা ট্রিবিউট কিংবা একটা ভালোবাসা, আশীর্বাদ রয়েছে দর্শকদের মধ্যে। তাই জন্যই বোধহয় এতগুলো দিন পার করে দিয়েও একভাবে চলছে, এবং মানুষের ভালোবাসা এখনো অফুরন্ত ভালোবাসা, অবিরাম ভালোবাসা কিন্তু মানুষের পেয়ে চলেছে। জিতু কামালকে এর আগে কজন চিনতো তোমরাই বলো? এই সিরিয়ালটা মূলত
করার পর থেকে কিন্তু জিতু কামালের আরো বেশি পপুলারিটি বেড়ে গিয়েছে দুটো দেশের মধ্যে, ইন্ডিয়া এবং বাংলাদেশ। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জিতু কামালও তার অডিয়েন্সদেরকে খুব ভালোবাসে। মানুষটা তো জিতু কামাল খুব ভালো প্রকৃতির মানুষ, খুব বড় মনের মানুষ একজন জিতু কামাল। তাই জন্যই বোধহয় এত ভালোবাসা পেয়েছে, অর্জন করেছে জিতু কামাল। তো আমি একটা কথাই বলবো যে দিতিপ্রিয়াকে মানুষ ভুলে গিয়ে খুব তাড়াতাড়ি শিরিন পালের মতো একটা ক্যারেক্টারকে, শিরিন পালের মতো একজন মানুষকে অ্যাকসেপ্ট করেছে অপর্ণা হিসাবে, এবং এত মিষ্টি লাগছে আর্য অপর্ণাকে, অর্থাৎ জিতু কামাল এবং শিরিন পালকে। মনেই হচ্ছে না, বিশ্বাস করো আমরা না সত্যিই ভুলে গেছি দিতিপ্রিয়া রায়কে। একটুও মানে মানে বুঝতে দেয়নি যে তার একটা নতুন একটা এসছে, ঠিক আছে, নতুন একজন অ্যাক্ট্রেস এসছে, জিতু কামালের সাথে অভিনয় করছে। একটুখানি কি বুঝতে পারছি, যেন মনে হচ্ছে খুব বেশি ম্যাচিওর লাগছে শিরিন পালকে। খুব একটা বেশি ওরকম লাগছে না যে লজ্জা পাচ্ছে বা অভিনয় করতে পারছে না, এরকম কিন্তু মনে হচ্ছে না। বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছেন শিরিন পাল জিতু কামালের সাথে। ওই রকম একটা সুইট মিষ্টি একটা ছোট্টখাটো মেয়ে শিরিন পালকে মানে ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি স্ক্রিনের মধ্যে, টিভির পর্দায়। তো আমি এটাই বলবো, আরো বেশি মানে চলুক, 300 থেকে 400 এপিসোড হোক, 500 এপিসোড হোক, এবং মানুষের ভালোবাসায় এই সিরিয়ালটা আরো জনপ্রিয়তা অর্জন করুক, মানুষের মন জয় করতে থাকুক। প্রত্যেকটা এপিসোডে যেমন টান টান উত্তেজনাময় পর্ব থাকে, যে পরের এপিসোডটা দেখতেই হবে, আজকের এখানে থামিয়ে দিল, ইস যদি আর একটু সিন হতো ভালো হতো, আবার দেখাচ্ছেন আগামী পর্বে এইটা দেখাবে, এই এক্সাইটমেন্টটা, হ্যাঁ এই এক্সাইটমেন্টটার জন্য এই সিরিয়ালটা না আরো বেশি টান টান, আরো বেশি মজাদার, আরো বেশি ভালোবাসার হয়ে উঠেছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা কি প্রত্যেকেই যারা যারা এই ভিডিওটা এখন দেখছো, প্রত্যেকে কি চিরদিনই তুমি আমার সিরিয়ালটা রেগুলার দেখো? কেউ কি একটাও এপিসোড মিস করো না? সত্যি কথা বলবে, কিন্তু আমি জানি কেউ না কেউ মিস করে যাও কোনো না কোনো কারণে, কোনো আত্মীয়ের বাড়িতে কোনো ইভেন্ট থাকতে পারে, কোনো অনুষ্ঠান থাকতে পারে, নিজের কোনো পার্সোনাল কাজ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতেই পারে। কিন্তু মানে আমি জানতে চাইছি যে তোমরা কমেন্টে জানো যে কে কে কোনো এপিসোড মিস করো না। মানে এটা একটা রুটিনের মতো হয়ে গেছে, একটা হ্যাবিট হয়ে গেছে যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা দেখতেই হবে, অন্য কিছু মিস হয়ে গেলে যাক, কিন্তু এই সিরিয়ালটা ভাই মিস করা যাবে না। এরকম কে কে রয়েছো যারা প্রচুর ভালোবাসো, ফ্যান চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা, এবং জিতু কামালকে ভালোবাসো? অবশ্যই তোমাদের মন্তব্যটা, তোমাদের বক্তব্যটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।